প্রকৃতির সৃষ্টিতে জলজ জীবের এক বিশেষ স্থান রয়েছে। অসংখ্য প্রজাতির মধ্যে চিংড়ি এমন এক প্রাণী যা একই সাথে অর্থনৈতিক, খাদ্যোপযোগী এবং পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী, হ্রদ, খাল, বিল থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত পৃথিবীর প্রায় প্রতিটি জলাশয়ে চিংড়ির উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু খাদ্য হিসেবে নয়, জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় চিংড়ির অবদান অপরিসীম। বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে চিংড়ির নাম শুনলেই মানুষের মনে এক ভিন্ন রকম আবেগ জাগে। সুস্বাদু স্বাদের জন্য দেশি ও আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা ব্যাপক। বিশেষ করে গলদা ও বাগদা চিংড়ি বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য হিসেবে বিশ্ববাজারে খ্যাতি অর্জন করেছে। কিন্তু চিংড়ির গুরুত্ব কেবল খাদ্য কিংবা অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়, এটি প্রকৃতির জটিল খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের আলোচনায় আমরা জানব চিংড়ির প্রজাতি, শরীরবৃত্তীয় গঠন, জীবনচক্র, প্রজনন প্রক্রিয়া, অর্থনৈতিক গুরুত্ব, পরিবেশগত ভূমিকা এবং আধুনিক চিংড়ি চাষের সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত। চিংড়ি চাষের ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট। চিংড়ি চাষ মূলত উপকূলীয় ও নোনা পানির এলাকায় হয়। বাংলাদেশে চিংড়ি চাষ শুরু হয় প্রায় 1970-এর দশকে, বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে। ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে চিংড়ি চাষের ব্যাপক প্রসার ঘটে। বিশ্বব্যাপী চিংড়ি চাষের বাজার প্রতি বছর প্রায় $60 মিলিয়ন অতিক্রম করে। একমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকেই বিশ্ব চাহিদার 35% বেশি চিংড়ি সরবরাহ হয়। এর ফলে এটি কেবল অর্থনীতির জন্য নয়, উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। চিংড়ির প্রজাতি ও বিস্তার। বিশ্বব্যাপী প্রায় 2000-এরও বেশি প্রজাতির চিংড়ি রয়েছে। এগুলো প্রধানত দুটি ভাগে বিভক্ত: মিঠা পানির চিংড়ি যেমন গলদা চিংড়ি, নোনা পানির চিংড়ি যেমন বাগদা চিংড়ি। গলদা চিংড়ি বাংলাদেশ ও ভারতের নদী ও মিঠা পানির হ্রদে পাওয়া যায়। এরা আকারে বড় এবং মাংস সুস্বাদু। গলদা চিংড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো এর বড় আকৃতির সামনের পাঞ্জা। বাগদা চিংড়ি সাধারণত সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জন্মায়। এদের খোলস শক্ত, দেহেও লম্বাটে এবং বাণিজ্যিকভাবে এরা সবচেয়ে বেশি চাষ হয়। তাছাড়া ক্ষুদ্রাকৃতির নদী চিংড়ি, হোয়াইট লেগ চিংড়ি, টাইগার প্রন সহ অসংখ্য প্রজাতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। চিংড়ির বিস্তার এতটাই বিস্তৃত যে মরু অঞ্চলের ঠান্ডা জল থেকে শুরু করে গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ সমুদ্র পর্যন্ত এর উপস্থিতি রয়েছে। বিশেষত দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ল্যাতিন আমেরিকায় উপকূলীয় অঞ্চল চিংড়ি প্রাচুর্যের জন্য বিখ্যাত। শরীরবৃত্তীয় গঠন। চিংড়ির দেহ 3টি প্রধান অংশে বিভক্ত: মস্তক বা বক্ষ, চোখ, অ্যান্টেনা, মুখাংশ ও পাঞ্জা থাকে। পেট মাংসের প্রধান অংশ এবং সাঁতারের প্রধান অঙ্গ। লেজ দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। চিংড়ির দেহ শক্ত খোলসে আচ্ছাদিত। এই খোলস বা এক্সোস্কেলেটন রোগ ও প্যাথোজেন ছড়িয়ে পড়া। চিংড়ির ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকেও প্রভাবিত করতে পারে। চিংড়ি কেবলমাত্র খাদ্য কিংবা অর্থনৈতিক উৎস নয়, এটি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।
এর জীবনচক্র, গঠন, বৈচিত্র্য আমাদের জানায় প্রকৃতির জটিলতা ও সৌন্দর্য সম্পর্কে। সঠিক চাষাবাদ ও প্রজাতির সংরক্ষণের মাধ্যমে চিংড়ির উৎপাদন বাড়ানো সম্ভব এবং পরিবেশের ভারসাম্য রক্ষাও নিশ্চিত করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।